হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, মহামণি শৌনকের সকল জিজ্ঞাসার উত্তরে সূত যা বলেছিলেন তা আমরাও জেনে নেই। সূত বললেন, বর্তমান চতুর্যুগের তৃতীয় যুগ দাপরে মহর্ষি পরাশরের ঔরসে বসুকন্যা সত্যবতীর গর্ভে ভগবানের কলাবতার যোগীরাজ ব্যাসদেবের জন্ম হয়। একদিন সূর্যোদয়কালে সরস্বতী নদীর পবিত্র জলে স্নানাদি সম্পূর্ণ করে এক নির্জন স্থানে তিনি বসেছিলেন। তিনি ভূত ও ভবিষ্যৎ সব জানতেন। তার দিব্যদৃষ্টিতে তিনি দেখলেন যে মানুষের অজ্ঞানের কারণে এই কালের স্রোতে যুগ ও ধর্মের ক্রমশ ক্ষয় হয়ে আসছে, আর তার প্রভাবে পাঞ্চভৌতিক বস্তুসকলেরও শক্তি হ্রাস হচ্ছে। মানুষ ক্রমশ নির্বুদ্ধিতা ও স্বল্পায়ু হতে থাকে। তারা তাদের বুদ্ধি দ্বারা সঠিক কর্তব্য ও কর্ম নিশ্চিত করতে পারে না। মানুষের এই ভাগ্যহীনতা দেখে সেই মুনিবর নিজের দিব্যজ্ঞান দ্বারা সকল আশ্রম ও বর্ণের পক্ষে যা মঙ্গলজনক সেই চিন্তা করতে লাগলেন। তিনি ভাবলেন যে বেদের চাতুর্হোত্র কর্ম, যেটা বলতে বোঝায় হোতা, অধ্যর্যু, উদ্গাতা এবং ব্রহ্মা, এই চার পুরোহিত দ্বারা সম্পাদিত অগ্নিষ্টমাদি যজ্ঞকে চাতুর্হোত্র বলা হয়। এই কর্মের মাধ্যমে মানুষের চিত্তশুদ্ধি হয়। এই চিন্তা থেকে তিনি যজ্ঞের অনুষ্ঠান বৃদ্ধির উদ্দেশ্যে বেদকে চার ভাগে বিভক্ত করলেন। ব্যাসদেবের দ্বারাই ঋক্, যজুঃ, সাম ও অথর্ব এই চারটি বেদের পৃথকীকরণ হল। তার মধ্যে ঋগ্বেদের পৈল, সামগানের বিদ্বান ঋষি জৈমিনী এবং যজুর্বেদের একমাত্র স্নাতক ছিলেন ঋষি বৈশম্পায়ন। অথর্ববেদে প্রবীণ হলেন দারুণনন্দন সুমন্ত মুনি। ইতিহাস ও পুরাণে পারদর্শী ছিলেন আমার পিতা রোমহর্ষণ। এই ঋষিগণ নিজ নিজ শাখাকে আরও অনেক ভাগে বিভক্ত করেছিলেন। এইভাবে শিষ্য, প্রশিষ্য এবং তাঁদের শিষ্যদের দ্বারা বেদের অনেক শাখা প্রশাখা হয়ে গেল। অল্পবুদ্ধি ব্যক্তিগণের প্রতি কৃপা করে ভগবান বেদব্যাস বেদের এই বিভাজন করেছিলেন, যাতে যাদের স্মরণ শক্তি নেই বা কম আছে তারাও বেদের ধারণা করতে পারে। সকল শ্রেণীর মনুষ্যের মঙ্গলের কথা চিন্তা করে তিনি মহাভারত ইতিহাস প্রণয়ন করেছিলেন। হে শৌনকাদি ঋষিগণ, ব্যাসদেব যদিও এভাবে পূর্ণশক্তিতে সবসময় জীবের কল্যাণেই লিপ্ত ছিলেন, তবুও তাঁর মনে শান্তি ছিল না। তাঁর মন বড়ই অপ্রসন্নতায় ভরা ছিল। একদিন সরস্বতী নদীর তীরে নির্জনে বসে ধর্মজ্ঞ ব্যাসদেব চিন্তা করতে করতে বলে উঠলেন, আমি নিষ্কপটভাবে ব্রহ্মচর্যাদি ব্রত পালন করে বেদ, গুরুজন ও অগ্নিকে পূজা করেছি এবং তাদের আজ্ঞা পালন করেছি। মহাভারত রচনা করার ছলে সমগ্র বেদের অর্থ সরলভাবে প্রকাশ করেছি, যাতে স্ত্রী ও শূদ্রাদিগণও নিজ নিজ ধর্ম ও কর্মের জ্ঞান লাভ করতে পারে। যদিও আমি ব্রহ্মতেজ সম্পন্ন ও সমর্থ, তবুও আমার মন যেন অতৃপ্তি ও অপূর্ণকাম বলে মনে হচ্ছে। আজ পর্যন্ত হয়তো আমি ঈশ্বর প্রাপ্তিযোগ্য ধর্মের সঠিকভাবে নিরূপণ করিনি। যেই ধর্ম পরমহংসদের প্রিয় এবং ভগবানেরও প্রিয়, হতে পারে যে এটা হয়তো আমার মানসিক অপূর্ণতার কারণেই। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস এইভাবে নিজের অপূর্ণতা বিবেচনা করে যখন দুঃখিত হয়ে রয়েছেন, সেই সময়েই ওখানে নারদ এসে উপস্থিত হলেন। মহর্ষি নারদকে আসতে দেখে ব্যাসদেব তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। তিনি দেবঋষি নারদকে যথাবিধি পূজা করলেন। তারপর নারদ জিজ্ঞাসা করলেন, হে মহাভাগ্যশালীন, আপনার শরীর এবং মন, কর্ম ও চিন্তা নিয়ে ভালো আছে তো? আপনার মনের সব জিজ্ঞাসা তো অবশ্যই পূর্ণ হয়েছে, কারণ আপনি যে মহাভারত গ্রন্থ প্রণয়ন করেছেন সে তো এক অপরূপ রচনা। কারণ তাতে ধর্ম ইত্যাদি সবকিছুই পূর্ণরূপে আলোচিত হয়েছে। সনাতন ব্রহ্মতত্ত্বেরও আপনি সূক্ষ্ম বিচার করেছেন এবং বুঝেছেন। তবুও আপনি অকৃতকার্য ব্যক্তির মতো নিজের সম্পর্কে কেন অনুশোচনা করছেন? ব্যাসদেব বললেন, আমার সম্বন্ধে আপনি যা বললেন তা সবই সত্যি, তবুও আমার মন তৃপ্ত হচ্ছে না। কি জানি এর কি কারণ? আপনি অপরিমিত জ্ঞানসম্পন্ন, স্বয়ং ব্রহ্মার মানসপুত্র। তাই আপনাকেই এর কারণ জিজ্ঞাসা করছি। হে দেবর্ষি, আপনি সব শাস্ত্রের গুপ্ত রহস্য অবশ্যই অবগত আছেন, কারণ আপনি সেই পুরাণ পুরুষের উপাসনা করেছেন, যিনি প্রকৃতি ও পুরুষ উভয়েরই প্রভু এবং নির্লিপ্ত থেকেও নিজ সংকল্পমাত্রই ত্রিগুণের দ্বারা এই জগৎ সৃজন, পালন ও সংহার করে থাকেন। আপনি সূর্যের মতো ত্রিভুবন পরিভ্রমণ করেন এবং আপনি যোগ বলে প্রাণবায়ুর মতো সকলের অন্তরে প্রবিষ্ট থেকে অন্তঃকরণের ভাবটি পর্যন্ত দেখতে সমর্থ ও সাক্ষী স্বরূপ।
যোগানুষ্ঠান এবং নিয়ম পালন দ্বারা পরব্রহ্ম ও শব্দব্রহ্ম দুয়েতেই অভিজ্ঞ হওয়া সত্ত্বেও আমার মধ্যে যে অপূর্ণতা রয়েছে তার কারণ আপনি বলুন। তো আসুন বন্ধুরা, বেদব্যাসের সকল প্রশ্নের সংশয় দূর করার জন্য মহর্ষি নারদ কি বলেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।